প্রশ্ন উঠেছে, হিন্দু মন্দির মুসলমান কেন পাহারা দিবে? হিন্দু মন্দির কেন পাহারা দিবে এই 90% মুসলমান? তার কারণ মুসলমান অপরাধ না করেও অপরাধী। তার কারণ এই আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাস মন্দির ভাঙবে আর দোষারোপ পড়বে এই আলেম সমাজের উপর, হেফাজতের উপর, জামাত শিবিরের উপর। রফিক মাদানি প্রশ্ন উঠাচ্ছে যে হিন্দু মন্দির আমরা কেন পাহারা দিব? কেন ভুলে গেছেন অপরাধ না করে অপরাধী? অপরদিকে হিন্দুরা প্রশ্ন ছুড়ে দিয়েছে যে হিন্দু মন্দির কেন মুসলমান পাহারা দিবে? কেন আপনাদের মন্দির আপনারা পাহারা দিতে পারেন না? আর ওর মতন বলে দিতে পারেন যে এটা মৌলবাদ এবং জামাত শিবির এবং হেফাজত এই মন্দির ভেঙেছে। কেন এই খুনি হাসিনা দীর্ঘ 16 বছর ক্ষমতা থাকার পর একটিও বিচার করে নাই? হিন্দুদের ঘর বাড়ি ভাঙ্গার অপরাধের দায়ে এই আওয়ামী লীগ জড়িত। আর আমরা দেখেছি এই খুনি হাসিনা দীর্ঘ 16 বছরের ইতিহাসে সেখানে শুধু হিন্দু মন্দির এবং জায়গা জমিন এই আওয়ামী লীগ সন্ত্রাসীরা সেইগুলো দখল করেছে। এতএব হিন্দু ভাইদেরকে বলতে চাই, আপনারা প্রশ্ন করেন যে হিন্দুদের মন্দির কেন মুসলমান পাহারা দিবে? একটাই কারণ, আপনাদের মন্দির পাহারা দিতেছি আমরা। 90% মুসলমান অপরাধ না করেও আপনারা আমাদেরকে অপরাধী বলেন। এর জন্য বাংলাদেশের এই আলেম সমাজ, এই মুসলমান আপনাদের মন্দির পাহারা দিতেছে। এতএব আপনারা আপনাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন। এই বাংলাদেশ আপনার আমার সকলের বাংলাদেশ। এতএব রফিক মাদানি কি ভুলে গেছে যে আমরা কেন এই মন্দির পাহারা দিতেছি? অবশ্যই উনি বলেছে বাইতুল মুকাররমে যখন এই আওয়ামী লীগ সন্ত্রাসীরা হামলা করে তখন উনি উনার বক্তব্য দিয়েছে। এতএব রফিক মাদানির তো মনে থাকার কথা